ব্যবসা শাখার শিক্ষার্থীরা শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো সম্পদ ও দায়। সম্পদ এবং দায় নিয়ে আমরা কথা বলবো। সম্পদের সংজ্ঞা বলতে গেলে অনেকভাবেই বলা যায়, যেমন যাহার বাজার মূল্য আছে তাহাই সম্পদ। যাহার বাজার মূল্য আছে তাহাই সম্পদ বলতে যা বিক্রি করা যায় সেটাকে বলা হয় বাজার মূল্য। এখন যাহার বাজার মূল্য বলতে বাজারে নিলে বিক্রি করা যাবে বিষয়টা এরকম না। বাজার মূল্য বলতে সেটাকে বলা হয় দর, যে কোনো একটা দর আর কি। অর্থাৎ যে জিনিস বিক্রি করা যাবে সেটাই সম্পদ। আরেকভাবে বলা যায় যাহা বিক্রি করলে টাকা আসবে, যে জিনিস বিক্রি করলে টাকা আসবে সেটাকে সম্পদ বলা হয়, সেটাও সম্পদ। এবং আরেকভাবে বলা যায় যেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে, যেখান থেকে ভবিষ্যতে টাকা আসার সম্ভাবনা আছে, অথবা যে টাকা ভবিষ্যতে আদায় হবে, এই সব কিছু সম্পদ। আসলে বইয়ের মধ্যে বা বিভিন্ন লোকে বিভিন্নভাবে সম্পদ আলোচনা করে। যেমন অনেকেই বলে যে এই করার জন্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সমস্ত জিনিস বিনিয়োগ করা থাকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসার মধ্যে যেগুলা জিনিস বিনিয়োগ করা থাকে সেগুলাকেই সম্পদ বলে, এগুলো বলা যায়। কিন্তু মনে রাখার জন্য এবং সংক্ষিপ্তভাবে বলতে গেলে এভাবে বলা যায়, বলা যেতে পারে যে জিনিসের বাজার মূল্য আছে তাকে সম্পদ বলে। যেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে সেটা সম্পদ, যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা সম্পদ, এবং যে জিনিস যাহা বিক্রি করলে টাকা আসবে তাই সম্পদ। এখন আমাদের ঘর বাড়ি জমি এই সব কিছুর বাজার মূল্য আছে, এসবই সম্পদ। আবার বলা হয়েছে যাহা বিক্রি করলে টাকা আসবে তাই সম্পদ। ঘর বাড়ি জমি বা আমাদের ঘরে যদি কোনো ফসল থাকে, যদি আমাদের কোনো গরু থাকে, আমাদের যদি ছাগল থাকে, আমাদের যদি মুরগি থাকে, সবকিছু সম্পদ। অর্থাৎ বলা আছে এখানে সম্পদ সংজ্ঞার মধ্যে বলা আছে যাহা বিক্রি করলে টাকা আসবে তাই সম্পদ, বা যাহার বাজার মূল্য আছে তাই সম্পদ। অর্থাৎ আমাদের চোখের সামনে যত জিনিস দেখা যায়, যদি মনে হয় যে এটা বিক্রি করলে টাকা হবে, এখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে, সবকিছু সম্পদ। আর এখানে বলা আছে যেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি যদি কারো কাছে বাকিতে মাল বিক্রি করি অথবা বাকিতে সেবা করি, সেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে কাছাকাছি, সেটা সম্পদ। আর একটা বলা হয়েছে যে টাকা ভবিষ্যতে আদায় হবে, অর্থাৎ আমরা যদি কোনো জায়গায় ব্যাংকে যদি লাভের আশায় টাকা রাখি, সে টাকা ভবিষ্যতে আদায় হবে, এটা সম্পদ। এবং আমরা যদি বাকিতে মাল বিক্রি করি অথবা বাকিতে যদি আমরা সেবা করি, সেখান থেকেও টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে, এবং সেগুলোকে বলা হয় সম্পদ। তাহলে যে টাকা ভবিষ্যতে আদায় হবে এরকম যদি মনে হয়, যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটাই সম্পদ। আর অনেকগুলা সূত্র সংজ্ঞা দেওয়া আছে। যাহার বাজার মূল্য আছে সেটা সম্পদ, যারা বিক্রি করলে টাকা আসবে সেটা সম্পদ, তারপরে যেখান থেকে টাকা আসার সম্ভাবনা আছে সেটা সম্পদ, এবং যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা হলো সম্পদ। আর আমরা যদি এখন একটু দায়ের কথা বলি, যে দায় কাকে বলে, সেই দায়টা হবে যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তাকে দায় বলে। যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাকে দায় বলে। এখন যদি আমরা কারেন্টের বিল বকেয়া রাখি, আমাদের ঘরের ভাড়া যদি আমরা বকেয়া রাখি, তাহলে এটা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। বাকিতে যদি আমরা মাল ক্রয় করি, কোথাও থেকে বাকি থেকে মাল ক্রয় করি, বাকিতে যদি আমরা সেবা গ্রহণ করি, সেটাকেও ভবিষ্যতে পরিশোধ করতে হবে, তাহলে এগুলা দায়। এবং ব্যাংক থেকে যদি ঋণ নেই, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে বা কোনো বন্ধু বান্ধবের কাছে টাকা হাওলাত করলে সেটাও ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হলো দায়। এখন আমার কর্মচারীর বেতন বাকি রাখলে, আমার ঘরের ভাড়া বকেয়া রাখলে, কারেন্টের বিল বকেয়া রাখলে, গ্যাসের বিল বকেয়া রাখলে, এই সব কিছুই ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এই সব কিছুই হলো দায়। ব্যাংক থেকে ঋণ নিলে বা কোনো আত্মীয় স্বজনের কাছে টাকা ধার নিলে সেটাও ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আমরা যদি বাকিতে যদি কোনো কিছু ক্রয় করি, বাকিতে যদি সেবা গ্রহণ করি, সেটাকেও ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আর এই সব কিছুই হলো দায়।
তাহলে দেখা যাচ্ছে এখানে সম্পদ হইলো যে টাকা ভবিষ্যতে আদায় হবে, সম্পদ বলতে বোঝায় যে টাকা ভবিষ্যতে আদায় হবে, আর দায় বলতে বোঝায় যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে সম্পদ এবং দায় হলো বিপরীত শব্দ। সম্পদ এবং দায় বিপরীত শব্দ। সম্পদ হইল যে টাকা ভবিষ্যতে আদায় হবে, আর দায় হইল যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে সম্পদ ভবিষ্যতে আদায় হবে, আর দায় হলো ভবিষ্যতে পরিশোধ করতে হবে। ভবিষ্যতে আদায় হবে এগুলো যদি বলা যায়, আমরা যদি বাকিতে মাল বিক্রি করি, বাকিতে সেবা দান করি, কাউকে যদি আমরা টাকা ধার দেই, সব কিছু ভবিষ্যতে আদায় হবে, এগুলো হবে সম্পদ। এবং যেটা বিক্রি করলে টাকা হবে, যেটার মূল্য আছে, আমার ঘরে একটা জিনিস আছে সেটার দাম আছে, এগুলোকে বলা হয় সম্পদ। আর যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হলো দায়। অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলে, কারো কাছ থেকে টাকা ধার নিলে, কোনো জিনিস বাকিতে ক্রয় করলে, বাকিতে সেবা গ্রহণ করলে, এবং কারেন্টের বিল, গ্যাসের বিল, পানির বিল, কর্মচারীর বেতন, ঘরের ভাড়া, এগুলো যদি বকেয়া রাখা হয়, এগুলো সবই ভবিষ্যতে পরিশোধ করতে হবে। অর্থাৎ যে টাকা ভবিষ্যতে আদায় হবে সেটা সম্পদ, এবং যে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেটা হলো দায়। অর্থাৎ সম্পদ এবং দায় হলো বিপরীত শব্দ। ধন্যবাদ।